অলরাইট, তো এই পর্বে এসে আপনারা কি করবেন, যতদূর পর্যন্ত প্র্যাকটিস করছেন সেগুলো কি করবেন, আমাদের যে ড্রিম ওয়েব ডে ফেসবুক গ্রুপ আছে, সো এই যে এটা ফেসবুক গ্রুপ লিংক, সো এই গ্রুপ লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এইভাবে সার্চ করলে কিন্তু আপনি এই যে ফেসবুক গ্রুপটা কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে, সো এই যে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। সো এই ফেসবুক গ্রুপে আপনারা কি করবেন, এখানে এসে জয়েন হয়ে নেবেন। সো আমি লগ ইন করা নেই, দ্যাটস ওয়াই এটা শো করতেছে। সো এখানে বিভিন্ন জন বিভিন্ন প্রবলেম নিয়ে কিন্তু তারা পোস্ট করতেছে, তারা শেয়ার করতেছে। ওকে, তো আপনার কাজ হচ্ছে এই ফেসবুক গ্রুপে এসে জয়েন হওয়ার পর যেগুলো চর্চা করবেন সেগুলো আমাদের এই গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। এগুলো পোস্ট করলে কি হবে জানেন, যখন আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন সেগুলো কিন্তু অনেকেই আমাদের যারা গ্রুপ মেম্বার আছে তারা কিন্তু খুব দ্রুত সলিউশন দেবে। এবং আপনি যখন এখানে পোস্ট করবেন, এই যে কাজ করতেছেন, কাজ জমা দিচ্ছেন, তো আমাদের সঙ্গে আপনি একটা এঙ্গেজমেন্ট রাখতেছেন। তো এটা রাখার ফলে কি হবে, যখন আমরা কোনো প্রজেক্ট পাবো, আমরা দেখবো যে হ্যাঁ আপনি ভালো কাজ পারতেছেন, তখন আমরা আপনাকে নক দিব, আমাদের টিম আপনাকে নক দিয়ে বলবে যে হ্যাঁ আমাদের কিছু ওয়েব ডিজাইনার লাগবে বা ওয়েব ডিজাইনের কাজ প্রয়োজন, আপনার পারফরমেন্স আমরা ভালো দেখতেছি, সো আপনি আমাদের টিমে জয়েন হতে পারেন। তো তার জন্য এটা খুবই খুবই দরকারি বা করতে হবে আপনাদেরকে। আর অবশ্যই গ্রুপটা কি করবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন আমাদের গ্রুপে আসার জন্য। তো দেন নেক্সট হচ্ছে আমাদের প্লে লিস্টটা ফলো করা, প্রথম হতে শেষ পর্যন্ত আমি যেগুলো যেগুলো টাইপ করবো সেগুলো এক্স্যাক্টলি টাইপ করা। ভিডিওগুলো দেখে গেলেই শুধু হবে না। তো অলরেডি 10টা ভিডিও পাবলিশ হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা ভিএস কোডটা ডেকোরেশন করব। তো কোনো কিছু করার জন্য, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের ভিএস কোড, এখানে আমরা জিনিসপত্র লিখবো। তো এখানে লেখার জন্য অবশ্যই আমাদেরকে কি এই জিনিসটা একটু সুন্দর হলে ভালো হয়, তাই না? তার জন্য আমাদেরকে কি করতে হবে, ডেকোরেশন করতে হবে। তো গাইস আমরা এখন এটা ডেকোরেশন করব। তো কিভাবে ডেকোরেশন করব, আপনারা যদি আপনাদের ভিএস কোড এবং আমার ভিএস কোড লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন কিছুটা পার্থক্য। কেন এই পার্থক্য? কারণ আমরা এখন থিম ব্যবহার করব। সো এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে as you can see এক্সটেনশন, তো এইটার নিচে সো ওভার করলে এই যে এক্সটেনশন লেখা উঠতেছে। তো এর আগে আমি কিন্তু দেখাইছি কিভাবে এমিট ইনস্টল করে। তো এখন আমরা থিম ইনস্টল করব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখানে চলে আসলাম। চলে আসার পর এখানে আমরা কি সার্চ করব, DRA এই যে ড্রাকুলা অফিসিয়াল আছে না থিম, এই যে ড্রাকুলা অফিসিয়াল, এই থিমটাতে আমরা ক্লিক করব। তো আমার এখানে ইনস্টল দেওয়া আছে জন্য আনইনস্টল বাটন এসেছে। তো আপনাদের কিন্তু এটা আসবে না। তো আপনারা কি করে নেবেন, এখানে হতে ইনস্টল দিয়ে নেবেন। তো ইনস্টল দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন আসবে, লাইক সেট কালার, এই যে ড্রাকুলা সফট এন্ড ড্রাকুলা। সো এখানে হতে যে কোনো একটা এই যে সিলেক্ট করলে কিন্তু কি হবে, অবশ্যই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে হতে আপনারা থিমটা সিলেক্ট করে নেবেন। তো এই জন্য আমার এইটা লাগতেছে। তো আপনারা যদি ইউজ করেন, বাট এটা ইউজ নিতেই হবে বা ব্যবহার করতে হবে এমনটা না। দেন তারপর এর আগে কি আমি দেখাইছি, এমিট। সো আজকে আমরা এমিট সম্পর্কে কি, এই যে এমিট আছে না, তো এই যে এমিট বানানটা দেখে নেন। সো এটা শুধু এখানে সার্চ দিবেন যদি না আসে। তো এটা ইনস্টল আপনারা দিয়ে দিবেন। সো এই যে আমাদের এখানে ইনস্টল দেওয়া আছে। তো এই এমিটের কি কাজ সেইটা এখন আমরা দেখব। ফর এক্সাম্পল আমরা HTML বা আমাদের থিম এগুলো ইনস্টল করা শেষ। তো আমরা এখন কি করব, আমাদের এই যে ফাইল একটা নিয়ে আসবো, আমরা আমাদের যে ফাইলে কাজ করতেছিলাম সেই ফাইলটা আমরা কি করব, এখন নিয়ে আসবো। তো তার জন্য বেসিক্যালি আমরা এটা ওপেনই রাখি এইভাবে। তো আমরা যে ফাইলে কাজ করছিলাম সেটা হচ্ছে লার্ন এই যে HTML, এই ফাইলটা আমরা কাজ করছিলাম। তো কোন দূর পর্যন্ত কাজ করছিলাম, এই দূর পর্যন্ত। তো আমরা আমাদের লাইভ সার্ভার কিভাবে ওপেন করে সেটা আমরা লাইভ এক্সটেনশন ইনস্টল করে দেখিয়েছিলাম। তো আমরা আবার কি করব, এটা ওপেন উইথ লাইভ সার্ভার দিব। তো আমাদের এটা লাইভ সার্ভারে ওপেন হয়ে গেছে। সো আইফ্রেম পর্যন্ত আমরা কি শিখছিলাম। তো অলরাইট, সো এটা আমরা কি করব, এটা আমরা এখন মুছে দিতে পারি। ওকে, আমরা এটা মুছে দিলাম। দেওয়ার পর এখন আমাদের যে কাজ হচ্ছে, ওকে, তো আমরা এখন দেখব যে কিভাবে HTML জেনারেট করা যায়। অলরাইট, সো এমিট ব্যবহার করি। সো এমিট যদি ব্যবহার করি, এখানে এক্সক্লেমেশন চিহ্ন বা মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এখানে
অটো সাজেস্ট করতেছে, দেখেন। সো এই যে এটা হচ্ছে HTML। সো এখন যদি আমরা এখানে এন্টার দেই তাহলে কি হলো, আমাদের যে বেসিক HTML এর স্ট্রাকচার সেটা আমাদেরকে দিয়ে দিছে। তো এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, এই যে হেড ট্যাগ আছে না, তো আমরা হেড ট্যাগ সম্পর্কে তো আমরা কথা বলবো বিস্তারিত পরের ভিডিওতে। সো মেটা কি, টাইটেল কি, এগুলো কি, এই পরের ভিডিওতে আমরা এ সম্পর্কে বিস্তারিত কথা বলবো।